Assalamu alaikum. Hello everybody. Welcome back to my page. Keep learning English. This is Jaidasan. I hope you are fit and fine. I am also doing great by the grace of the Almighty Allah. Okay. তো আজকের ক্লাসটি মূলত আপনার বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস। তো আজকের ক্লাসটি এমনভাবে সাজানো হয়েছে যেটার মাধ্যমে আপনি যদি এই ক্লাসটা পুরোটা দেখেন বা আপনি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে পারেন, তো আপনি নিজেই বুঝতে পারবেন যে আজকের ক্লাস করার পরে আপনি কিভাবে ইংলিশে খুব ইজিলি কথা বলতে পারছেন। ওকে, তো আজকের ক্লাসটা দেখুন যে প্রথমে বেসিক স্পোকেন ইংলিশে যদি আপনি শুরু করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমে জানতে হবে পার্সন সম্পর্কে, দেন আপনাকে জানতে হবে নাম্বার সম্পর্কে, দেন আপনাকে জানতে হবে সাবজেক্ট এবং কিছু অক্সিলারি ভার্ব, যে ভার্বগুলো ইউজ করে আপনি দৈনন্দিন জীবনে কিন্তু 50 থেকে 60% কথা বলতে পারবেন। ওকে, তো আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে প্রথমটা আপনার ফার্স্ট পার্সন সিঙ্গুলার। ওকে, তো পার্সন আমরা নর্মালি জেনে থাকি যে 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ওকে, তো ফার্স্ট পার্সন হচ্ছে আমি আমরা বোঝাই ফার্স্ট পার্সন, এবং সেকেন্ড পার্সন বোঝায় ইউ, তুমি, তোমরা। দেন আপনার থার্ড পার্সন হচ্ছে আমি এবং ইউ, উই, দে, দেশ, দোষ, এগুলো বাদে যত প্রকারের পার্সন আছে সেটা হচ্ছে আপনার থার্ড পার্সন। ওকে, তো থার্ড পার্সন দেখেন হি, শি, নেম, ইট বা দিস, দ্যাট। ওকে, তো এইগুলো হচ্ছে পার্সন। এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই যে আপনার নাম্বার। ওকে, সিঙ্গুলার আর প্লুরাল। নর্মালি আমরা জেনে থাকি যে সিঙ্গুলার হচ্ছে আপনার একজনকে বোঝায় এবং প্লুরাল হচ্ছে অনেকজনকে বোঝায়। ওকে, তো এখানে দেখেন আইটা হচ্ছে ফার্স্ট পার্সন এবং সিঙ্গুলার একজন। তো আয়ের সাথে কোন ভার্বগুলো ব্যবহার হবে এটাও কিন্তু আপনাকে জানতে হবে। তো এখানে দেখেন বর্তমানে প্রেজেন্টের ভার্ব নর্মালি আমরা জেনে থাকি যে অ্যাম, ইজ, আর, হ্যাভ এবং হ্যাজ। এটা হচ্ছে বর্তমানে যে কথাগুলো আমরা বলে থাকি ইংলিশে, সেই কথাগুলো বলতে হলে কিন্তু আপনাকে অবশ্যই এই 5টা ভার্ব ইউজ করে আপনাকে বলতে হবে বর্তমানের কথা বলতে হলে। ওকে, তো আয়ের সাথে নর্মালি দেখেন অ্যাম ব্যবহার হয় এবং আয়ের সাথে নর্মালি আমরা হ্যাভ ব্যবহার করি। এবং অতীতের ক্ষেত্রে আমরা ওয়াজ, ওয়ার এবং হ্যাড, এই 3টে ভার্ব ইউজ করে কিন্তু অতীতের কথা বলে থাকি। ওকে, তো অতীতে দেখেন আয়ের সাথে আমরা নর্মালি ওয়াজ ব্যবহার করে থাকি। এবং ফিউচার অর্থাৎ ভবিষ্যতের কোনো কথা বলতে হলে আমরা ব্যবহার করে থাকি উইল, উইল বি এবং উইল হ্যাভ। ওকে, তো আয়ের পর নর্মালি আপনারা এইগুলো ইউজ করে ভবিষ্যতের কথা বলতে পারি। ওকে, তো এখানে দেখেন দেন আপনার হি, শি, নেম, ইট, দিস, দ্যাট, এগুলোর পরে নর্মালি ইজ ব্যবহার হয় এবং হ্যাজ ব্যবহার হয়। দেন আপনার পাস্টে অতীতের ক্ষেত্রে ওয়াজ ব্যবহার হয় এবং হ্যাড ব্যবহার হয়। এবং ভবিষ্যতের ক্ষেত্রে আপনি সব কয়টা ব্যবহার করতে পারবেন এই সাবজেক্টগুলোর সাথে। সবগুলো সাবজেক্টের সাথে এই দুইটা ব্যবহার করতে পারবেন। কিছু এক্সেপশনাল এবং ব্যতিক্রম আছে, সেগুলো যেমন আয়ের সাথে অ্যাম, হ্যাভ এবং ওয়াজ ব্যবহার করবেন, এবং এটার সাথে আপনার ইজ, হ্যাজ এবং ওয়াজ। দেন আপনার ইউ, উই, দে, দেশ, দোষ এর সাথে আর, হ্যাভ এবং ওয়ার। ওকে, তো আপনারা জানেন নর্মালি ইউ, উই, দে এগুলো আপনার প্লুরাল, এবং এই প্লুরালের সাথে আপনার ভার্ব হিসাবে আর ব্যবহার হয়, এবং অতীতের ক্ষেত্রে ওয়ার ব্যবহার হয়, এবং হ্যাভ ব্যবহার হয়, এবং হ্যাড, অতীতের ক্ষেত্রে হ্যাড ব্যবহার হয়। ওকে, এবং ভবিষ্যতের কথা বলতে গেলে আপনি যে কোনো একটা ভার্ব নিয়ে কিন্তু বলতে পারবেন। তারপরে এখানে দেখেন ইম্পর্টেন্ট ভার্ব নিডস ফর স্পোকেন ইংলিশ। আপনি স্পোকেন ইংলিশে যদি কথা বলতে চান এবং স্পোকেন ইংলিশটা যদি শিখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভার্ব সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকা লাগবে এবং ভার্ব সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে। তো এখানে দেখেন আমি 4টা কাঠামো তৈরি করছি, যে V1 বা ভার্বের বেস ফর্ম, এবং V2 পাস্ট ফর্ম অফ ভার্ব, মানে অতীতকালের কোনো কথা আমরা বলতে গেলে এই যে V2 ইউজ করে কিন্তু বলতে পারবো, এবং বর্তমানের কথা বলতে গেলে V1 ইউজ করে কিন্তু বলতে পারবো। দেন আপনার পাস্ট পার্টিসিপল V3, অর্থাৎ এই ভার্বগুলো ইউজ হয় অনলি আপনার হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এর পরে এই যে V3 ভার্বগুলো ইউজ হয়। ওকে,
এবং অতীতের কথা বলতে গেলে আপনার এই যে V2 এটা ইউজ করে বলতে হয়, এর আগে কোনো অক্সিলারি ভার্ব বসার প্রয়োজন হয় না। তারপরটা দেখেন যে V4 প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল সব সময় আপনার আইএনজি ব্যবহার হয়, কারণ V1 এর সাথে আপনি সহজে আইএনজি বসিয়ে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলে রূপান্তরিত করতে পারবেন ভার্বটা। এবং এখানে দেখেন যে প্রেজেন্ট পার্টিসিপল কখন ব্যবহার করবেন, অধিকাংশ সময় আপনার এই প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করার আগে একটা অক্সিলারি ভার্ব বসে। ওকে, এই ভার্বগুলো প্রেজেন্ট পার্টিসিপল এবং এই যে V3, ওকে, এই দুইটা ভার্ব ইউজ করার আগে অবশ্যই আপনারা এখান থেকে অক্সিলারি ভার্ব একটা ইউজ করে আপনি বাক্য তৈরি করবেন। ওকে, তো এখানে দেখেন এইভাবে আপনাকে আগে বাক্য তৈরি করার আগে এভাবে কিছু ভার্ব আপনাকে পড়ে নিতে হবে, এবং উপরের যে স্ট্রাকচারটা দেখছেন এই স্ট্রাকচারটা আরো ভালোভাবে ক্লিয়ার কনসেপ্ট বুঝে নিতে হবে যে আয়ের পরে কোন ভার্বটি ইউজ করবেন, হি সি নেমের পরে কোন ভার্বটি ইউজ করবেন, দেন ইউ উই দে দেস দোস এর পরে আপনি কোন ভার্বটা ইউজ করবেন। ওকে, এই অক্সিলারি ভার্বগুলো ইউজ করার পরে আপনি নরমালি এখানে এই ভার্বগুলো ইউজ করে কিন্তু বাক্য তৈরি করতে পারবেন, যেটা আমরা একটু পরে যাব আর কি। এটা আর একটু কনসেপ্ট ক্লিয়ার করে নেন যে এখানে দেখেন V1 এ ডু এবং এখানে একটা ইএস আছে, মানে ডাস। এটা ডুর সাথে যদি ইএস যোগ করা হয় তাহলে এটা হয়ে যাবে ডাস। তো ডাসটা আপনি কখন ব্যবহার করবেন এবং ডুটা কখন ব্যবহার করবেন সেটা ক্লাসের মাধ্যমে আপনি ক্লিয়ার কনসেপ্ট করতে পারবেন। তো চলুন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে আজকে পুরো ওয়াল যে টেন্সটা দিয়ে আপনি দৈনন্দিন জীবনে স্পোকেন ইংলিশে কথা বলতে পারবেন সেটা ক্লিয়ার করি। ওকে, তো টেন্সের ব্যবহার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশে। আপনি যদি ইংলিশে কথা বলতে চান তাহলে অবশ্যই আপনাকে টেন্স সম্পর্কে জ্ঞান থাকা লাগবে। তো এখানে দেখেন এখানে কয়েকটি সেন্টেন্স আছে, প্লাস আপনার এই সাইডে কয়েকটা ভার্ব আছে। ওকে, তো আপনাদের সুবিধার্থে আমি এই সাইডে কয়েকটা ভার্ব দিয়েছি। তো এখানে দেখেন প্রথমে আপনি স্পোকেন ইংলিশে কথা বলতে হলে আপনাকে কোশ্চেন করা শিখতে হবে। তো আপনি কিভাবে কোশ্চেন করবেন আপনি তো জানেন না, বিকজ ইউ আর নিউ লার্নার। ওকে, তো এখানে দেখেন ডিসপ্লের উপরে যে প্রথমে আপনি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি কথা বলতে চান বা বর্তমান সময়ে যে কাজটা আপনি করেন, আপনি খান, আপনি যান, আপনি লেখেন বা আমি লিখি বা সে লেখে, সে খেলা করে, সে ছবি আঁকায়, সে আপনার মুভি দেখে, সে কাজটি করে, এমন ধরনের কথা যদি আপনি বলতে চান সেক্ষেত্রে আপনাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ফলো করে বলতে হবে। তো আপনি যদি টেন্স স্ট্রাকচার না মুখস্থ করে এইভাবে কনসেপ্ট ক্লিয়ার করেন তাও কিন্তু সহজে বাক্য তৈরি করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি প্রথমে কোশ্চেন করা শিখবেন। তো প্রথমে আপনার কোশ্চেন করতে হলে প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে ডু ব্যবহার করতে হয়। ডু ব্যবহার করে কিন্তু আপনি কোশ্চেন তৈরি করতে পারবেন। তো প্রথমটা দেখেন, ডু আই গো, আমি কি যাই। এখানে আপনি পারবেন বলতে পারবেন ডু আই ইট, আমি কি খাই। ডু আই রাইট, আমি কি লিখি। দেন ডু আই প্লে, আমি কি খেলা করি। ডু আই ড্র, আমি কি ছবি আঁকাই। ডু আই ওয়াচ, আমি কি দেখি। ডু আই ডু, আমি কি করি। ওকে, তো আপনি এভাবে কিন্তু হিউজ পরিমাণ বাক্য তৈরি করতে পারবেন। তো প্রথমে আপনাকে এমন ধরনের ছোট ছোট বাক্য তৈরি করা শিখতে হবে। আপনি যদি স্পোকেন ইংলিশে কথা বলতে চান তো আপনার এই যে বেসিক বেসিক যদি আপনার নর্মাল হয় তাহলে কিন্তু আপনি স্পোকেন ইংলিশে কথা বলতে পারবেন না। ওকে, তো প্রথমে আপনার ছোট ছোট যে বাক্য কিভাবে তৈরি করতে হয় এটা জানতে হবে এবং শিখতে হবে। দেন দেখেন আপনি এভাবে কিন্তু ডু ইউজ করে আপনি কোশ্চেন তৈরি করতে পারবেন। আর একটা জিনিস আপনি মাথায় রাখবেন যে সেন্টেন্সের ভিতরে আপনি অক্সিলারি ভার্ব হিসাবে যেটা দেখেছেন একটু আগে, যে এই যে অক্সিলারি ভার্ব যে সেন্টেন্সের ভিতর থাকবে না সেই সেন্টেন্সটা দিয়ে আপনি কোশ্চেন করতে গেলে আপনি একটা বর্তমানের ক্ষেত্রে কি ব্যবহার করবেন, ডু ব্যবহার করবেন। আর ওই অক্সিলারি ভার্বটা যদি ওই সেন্টেন্সের ভিতরে থাকে সেক্ষেত্রে আপনি ওই ভার্বটা দিয়ে কিন্তু সহজেই কোশ্চেন মেক করতে পারবেন। তো সেটা আমরা একটু পরে দেখব। তো এখানে দেখেন ডু আই গো, আমি কি যাই। তো এইভাবে আপনি এই গোর জায়গায়
কিন্তু এই ভি ওয়ান থেকে হিউজ পরিমাণ ভি ওয়ান নিয়ে আপনি কিন্তু বাক্য তৈরি করতে পারবেন। তো আপনি যদি পজিটিভে উত্তর দিতে যান সেক্ষেত্রে যে আই গো আমি যাই, আই ইট আমি খাই, আই রাইট আমি লিখি, আই প্লে আমি খেলা করি, আই ড্র আমি আঁকাই, আই ওয়াচ আমি দেখি, আই ডু আমি করি। এভাবে কিন্তু আপনি পজিটিভ অ্যান্সার দিতে পারবেন। ওকে, দেন আপনি যদি নেগেটিভে উত্তর দিতে চান যে আমি যাই না, আই ডোন্ট গো আমি যাই না, আই ডোন্ট রাইট আমি লিখি না, আই ডোন্ট প্লে আমি খেলা করি না, আই ডোন্ট ড্র আমি ছবি আঁকাই না, আই ডোন্ট ওয়াচ আমি দেখি না। তো এভাবে কিন্তু আপনি হিউজ পরিমাণ বাক্য তৈরি করতে পারবেন এবং আপনাকে তৈরি করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড ফ্লুয়েন্ট স্পিকার ইউ হ্যাভ টু প্র্যাকটিস লট অফ, আদারওয়াইজ you cannot grow up your spoken English. So only I can suggest you practice maximum perfect. So every single day you have to practice. Okay. তো দেন পরবর্তীতে দেখেন যে আপনি যদি নেগেটিভে উত্তর দিতে চান সেক্ষেত্রে আই পরে একটা ডোন্ট দিবেন, দেন আপনার ভার্ব। আই ডোন্ট গো আমি যাই না, আই ডোন্ট ইট আমি খাই না, আই ডোন্ট রাইট আমি লিখি না, আই ডোন্ট প্লে আমি খেলা করি না, আই ডোন্ট ড্র আমি আঁকাই না। তো এই যে ছোট বাক্য তৈরি করার পরে আপনি যদি মনে করেন যে এই বাক্যটা আপনি বড় করবেন, তো বড় করার উপায় আছে। দেখেন আপনি নর্মালি যে একাডেমিক পড়ালেখা করেছেন তারপরে কিন্তু আপনি যে বাংলায় শুদ্ধভাবে কথা বলতে পারেন এবং তো এটা বুঝতে পারেন যে কোন বাংলাটার সাথে কোন বাংলাটা যায় আর কি মিল রেখে। তো এখানে গো বলছে, তো গো বলতে আপনার কি বোঝায় যে আপনি মার্কেটে যান বা আমি মার্কেটে যাই, আমি শপিং মলে যাই বা আমি আপনার স্কুলে যাই, আমি হসপিটালে যাই, এমন ধরনের কথা কিন্তু আপনি এখানে যোগ করে বলতে পারবেন। ওকে, তো দেন দেখেন, তো আপনাকে আমি প্রথমে সাজেস্ট করব যে ছোট ছোট বাক্যগুলো আগে কনসেপ্ট ক্লিয়ার, দেন আপনি বাক্য বড় করতে পারবেন। দেন দেখেন যে ডাসটা নিয়ে কথা বলছিলাম বিগত যে ছকটায়, যে ইএস কখন যোগ হয়। তো ইএসটা যোগ হওয়ার মূল কারণ হচ্ছে যে এই যে সাবজেক্টটা দেখতেছেন এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তো সেক্ষেত্রে ইএস যোগ করতে হয় বা এস যোগ করতে হয় এই যে মূল ভার্বটার সাথে। ওকে, এখানে ডু কিন্তু মূল ভার্ব, এই মূল ভার্বের সাথে ইএস যোগ হয়েছে কারণ এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, তো এই সবটায় দেখুন যে থার্ড পারসন এবং সিঙ্গুলার কোন সাবজেক্টগুলো আছে, হি শি নেম। নেম বলতে পৃথিবীতে যত প্রকার নাম আছে বা যে কোনো একটা নাম দিয়ে যদি আপনি বাক্য তৈরি করতে যান সেক্ষেত্রে কিন্তু এটা থার্ড পারসন সিঙ্গুলার হয়। ওকে, তো হি শি নেম ইট দিস দ্যাট এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, তো এইগুলো দিয়ে সাবজেক্ট হিসাবে যখন আপনি বাক্য তৈরি করবেন ইউজ করবেন সেক্ষেত্রে এই ভার্বের সাথে আপনার এস বা ইএস যোগ হয়। তো নর্মালি আপনি এস যোগ করে কিন্তু বাক্য ইয়ে করতে পারবেন, ভার্বের সাথে এস যোগ করতে পারবেন। ইএস একটু এক্সেপশনাল যে ইএসটা কখন যোগ হয়, নর্মালি ইএসটা যোগ হয় যদি ভার্বের সাথে এই যে শেষের যে অক্ষরটা এই অক্ষরটা ও থাকে। এই যে ডু আছে দেখেন ইএস যোগ হয়ে ডাজ হয়ে গেছে। দেন আপনার এখানে দেখেন যে গোর ও আছে ইএস হয়ে আপনার গোস হবে। এখানে যদি গোস দিতেন গোস হি, ডাজ হি গো, তো এখানে দেখেন এই যে গোস হয়ে গেছে। ঠিক আছে, হি গোস। তো এখানে শেষের ওয়ার্ডটা যদি ও থাকে এস এস থাকে বা সিএইচ থাকে তো নর্মালি কিন্তু আমরা ইএস যোগ করি, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এস যোগ করে কিন্তু বাক্য তৈরি করা যায়, বাক্য তৈরি করতে হয়। ওকে, এই যে ভার্বটা তৈরি হয়। তো দেন দেখেন যে ডাজ হি গো সে কি যায়। আপনি যখন প্রশ্ন করবেন তখন একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এখানে যে ভার্বটা বলবেন সে ভার্বটা কিন্তু ভিয়ন হবে। এই 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 জিনিসটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যখন আপনি কি করবেন, যখন আপনি কোশ্চেন করবেন তখন এই যে ডাজের সাথে কিন্তু একবার ইএস যোগ হয়ে গেছে, সো এখানে আর ইয়েস হবে না। সেক্ষেত্রে ডাজ হি গো সে কি যায়, তো এখানে আপনি বলতে পারেন ডাজ হি রাইট সে কি লেখে, ডাজ হি প্লে সে কি খেলা করে, ডাজ হি ড্র সে কি ছবি আঁকায়, সরি সে কি আঁকায়। এখানে এভাবে বাক্য তৈরি করা যায়। মানে আপনি যখন এরকম ছোট বাক্য তৈরি করা শিখবেন তখন আপনার অটোমেটিক্যালি এরকম চলে আসবে, এরপরে মিল রেখে কি বলতে হবে
তখন কিন্তু আপনি নর্মালি ইজিলি বলতে পারবেন। ওকে, তো তারপরটা দেখেন হি গোস, সে যায়। ওকে, দেন এখানে যখন আপনি কোশ্চেন করতেছেন তখন দেখেন আপনি ডাজ ব্যবহার করতেছেন এবং ইয়েস আছে বলে এখানে গোর সাথে ইয়েস বসবে না। কিন্তু আপনি যখন পজিটিভ উত্তর দেবেন তখন কিন্তু এই ডাজটাও হবে না, প্লাস আপনার গোর সাথে একটা ইয়েস যোগ হবে। ওকে, বা ইয়েস যোগ হবে। তো শি গোস, সে যায়। ওকে, শি প্লেস, সে খেলে। শি ড্রস, সে আঁকায়। শি বা হি ওয়াচেস, সে দেখে। তারপরে আপনার হি ডজ, সে করে। হি, এখানে দেখেন এখানে যখন আপনি ডাজ ব্যবহার করবেন এটা কিন্তু তখন আর আপনার এটা কিন্তু কোশ্চেন ওয়ার্ড হিসাবে ব্যবহার হয়, আবার আপনার ব্যবহার হয় কি হিসাবে, আপনার মূল ভার্ব হিসাবে ব্যবহার হয়। কিন্তু এই সেন্টেন্সটা দেখেন যখন আপনি বলবেন যে ডজ হি ডু, সে কি করে। ডাজ হি ডু, এখানে যখন আপনি ডু ব্যবহার করবেন, ওকে, তখন কিন্তু এই ডুটা অনেকে এটা কনফিউশনে থাকে। এই ডুটা কিন্তু আপনার একটা ভার্ব হিসাবে কাজ করবে। ওকে, আর এটা কিন্তু কোশ্চেন ওয়ার্ড। ওকে, তো এখানে বলতে পারেন যে ডাজ হি ডু, সে কি করে। তো ইয়েস হি ডাজ, সে করে, এখানে ডাজ ব্যবহার করতে পারবেন। ওকে, আপনি নেগেটিভে উত্তর দিতে গেলে বলবেন যে হি ডাজেন্ট গো, সে যায় না। হি ডাজেন্ট ইট, সে খায় না। হি ডাজেন্ট ড্র, সে আঁকায় না। হি ডাজেন্ট রাইট, সে লেখে না। হি ডাজেন্ট কুক, সে রান্না করে না। হি ডাজেন্ট বাই, সে কেনে না। ওকে, তো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট চলে গেল আর কি, মানে বর্তমানে যে কাজগুলো আপনি করেন আর কি, আপনার যে একটা অভ্যাস, রেগুলার যেটা অভ্যাস, রেগুলার হ্যাবিট বোঝায়, এই কাজগুলোর ক্ষেত্রে আপনি নর্মালি এই ভি1 বসিয়ে কিন্তু বাক্য তৈরি করতে পারবেন। তো ঠিক আছে, তারপরে দেখেন যে এখানে দেখেন আবার ভার্বের সাথে একটা আইএনজি যোগ হয়েছে। ওকে, মানে ভি1 এর সাথে আইএনজি, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কনসেপ্টটা কেমন, আপনার বর্তমানে আপনি যে কাজটা করতেছেন, মানে আপনি করেন বা আপনি করতেছেন। ওকে, যে কাজটা আপনার রানিং বোঝাবে, যে কাজটা চলমান বোঝাবে, সেই কাজটা কিন্তু আপনি সহজেই এম এবং একটা অক্সিলারি ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি ব্যবহার করে আপনি বাক্য তৈরি করতে পারবেন। ওকে, তো দেখেন বাংলায় যদি বলি যে আমি কি যাচ্ছি, তো আপনি কোশ্চেন করতেছেন আমি কি যাচ্ছি, এম আই গোয়িং, আমি কি যাচ্ছি। তো নর্মাল বাক্যটা আগে দেখেন, আই এম গোয়িং, আমি যাচ্ছি। এখানে আপনি বলতে পারেন আই এম কুকিং, আমি রান্না করতেছি। আই এম সেলিং, আমি বিক্রয় করতেছি। আই এম ড্রাইভিং, আমি চালাইতেছি। আই এম বাইং, আমি কিনতেছি। ওকে, এরকম ভাবে কিন্তু আপনি সেন্টেন্স মেক করতে পারবেন। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা চলমান বোঝায়, যে কাজটা আপনার রানিং চলতেছে আর কি। সেই কাজটা যদি আপনি ইংলিশে বলতেছেন সেক্ষেত্রে আপনার একটা অক্সিলারি ভার্ব হিসাবে আমি যার থেকে যে সাবজেক্ট অনুযায়ী একটা ভার্ব নিয়ে আসতে হবে, দেন আপনার ভার্বের সাথে একটা আইএনজি যোগ করে কিন্তু আপনি সেন্টেন্সটা তৈরি করতে পারবেন। ওকে, তো কোশ্চেন করতে গেলে এম আই গোয়িং, আমি কি যাচ্ছি। এম আই ড্রিঙ্কিং, আমি কি পান করতেছি। এম আই কুকিং, আমি কি রান্না করতেছি। এম আই বাইং, আমি কি কিনতেছি। এম আই সেলিং, আমি কি বিক্রয় করতেছি। এম আই ড্রাইভিং, আমি কি চালাইতেছি। এম আই ফাইটিং, আমি কি যুদ্ধ করতেছি। এমন ভাবে কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারবেন। দেন পজিটিভে যদি আপনি উত্তর দিতে যান সেক্ষেত্রে আই এম গোয়িং, আমি যাচ্ছি। আই এম সেলিং, আমি বিক্রয় করতেছি। আই এম বাইং, আমি ক্রয় করতেছি। আই এম ড্রাইভিং, আমি চালাইতেছি। ওকে, এমন ভাবে আপনি বলতে পারবেন। দেন দেখেন যদি আপনি নেগেটিভে উত্তর দিতে যান, তো আই অ্যামেন্ট গোয়িং, আমি যাচ্ছি না। আই অ্যামেন্ট কুকিং, আমি রান্না করতেছি না। আই অ্যামেন্ট ড্রিঙ্কিং, আমি পান করতেছি না। আই অ্যামেন্ট ফাইটিং, আমি যুদ্ধ করতেছি না। ওকে, আপনি এভাবে কিন্তু অ্যান্সার দিতে পারবেন। এবং দেন দেখেন যে ইজ হি গোয়িং, এখানে নর্মাল বাক্যে আপনার দেখেছেন যে হি এর পরে কিন্তু আপনার ইজ ব্যবহার হয়। ওকে, আপনারা যারা এই ছকটা দেখেছেন তো বুঝতে পারছেন যে হি সি নেমের পরে কিন্তু ইজ ব্যবহার হয়। এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট এবং ভার্ব, এটা একটা সিঙ্গুলার ভার্ব এবং এগুলো একটা সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, থার্ড পারসন। তো সেক্ষেত্রে আপনি যখন বাক্য তৈরি করতে যাবেন যে হি ইজ গোয়িং, সে যাচ্ছে। হি ইজ গোয়িং, নর্মাল বাক্য কিন্তু হি ইজ গোয়িং, সে যাচ্ছে। কিন্তু আপনি যখন প্রশ্ন করবেন তখন জাস্ট এই যে সাবজেক্ট, এই যে ভার্বটা আগে নিয়ে আসবেন, দেন আপনার সাবজেক্ট বসাবেন, দেন
যেভাবে আছে ভার্বটা সেভাবে বসাই দিলে কিন্তু আপনার কোর্সেন হয়ে যাবে। তো ইজি গোয়িং সে কি যাচ্ছে, ইজি ফাইটিং সে কি মারামারি করতেছে, ইজি ড্রাইভিং সে কি গাড়ি চালাইতেছে, ইজি বাইং সে কি ক্রয় করতেছে, ইজি বাইং সে কি ক্রয় করতেছে, ইজি সেলিং সে কি বিক্রয় করতেছে, ইজি কুকিং সে কি রান্না করতেছে। এভাবে কিন্তু আপনি কোশ্চেন করতে পারবেন। দেন যদি নেগেটিভ অ্যান্সার দেন তো হি ইজেন্ট গোয়িং সে যাচ্ছে না, হি ইজেন্ট ফাইটিং সে মারামারি করতেছে না, হি ইজেন্ট ড্রাইভিং সে গাড়ি চালাইতেছে না, হি ইজেন্ট ড্রাইভিং কার সে একটি গাড়ি চালাতেছে না। এমন ভাবে কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারবেন। ওকে, তো দেন দেখেন আর ইউ গোয়িং, এখানে দেখেন ইউর পরে কিন্তু একটা প্লুরাল ভার্ব ইউজ হয়েছে, কারণ ইউর পরে নর্মালি আর ব্যবহার হয়। ওকে, তো ইউ আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ? নর্মালি বলি যে ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ। আর ইউ গোয়িং প্রশ্ন করতেছেন, আর ইউ গোয়িং তুমি কি যাচ্ছ? আর ইউ ইটিং তুমি কি খাচ্ছ? আর ইউ গোয়িং, আর ইউ রাইটিং তুমি কি লিখতেছো? আর ইউ প্লেইং তুমি খেলা করতেছো? আর ইউ ড্রয়িং তুমি কি আঁকতেছো? আর ইউ ওয়াচিং তুমি কি দেখতেছো? ওকে, এইভাবে কিন্তু কোশ্চেন তৈরি করতে পারবেন। দেন পজিটিভে উত্তর দিতে হলে আপনি ইউ আর গোয়িং তুমি যাচ্ছ, ইউ আর রাইটিং তুমি লিখতেছো, ইউ আর প্লেইং তুমি খেলা করতেছো, ইউ আর ড্রয়িং তুমি আঁকাইতেছো। ঠিক আছে, দেন আপনি যদি নেগেটিভে উত্তর দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি আর এর পরে একটা নট বসিয়ে কিন্তু নেগেটিভে উত্তর দিতে পারবেন যে ইউ ওয়ারেন্ট গোয়িং তুমি যাচ্ছ না, ইউ ওয়ারেন্ট প্লেইং তুমি খেলা করতেছো না, ইউ ওয়ারেন্ট রাইটিং তুমি লিখতেছো না, ইউ ওয়ারেন্ট ইটিং তুমি খাইতেছো না, ইউ ওয়ারেন্ট ওয়াচিং তুমি দেখতেছো না। ওকে, তো এভাবে কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারবেন। তো দেন দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও হয়ে গেল আপনার। প্রথমে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পরেরটা, তো ভালোভাবে বুঝতে পেরেছেন আশা রাখি। দেন দেখেন যে হ্যাভ, এই যে হ্যাভটা ব্যবহার হয় আমাদের প্রেজেন্টের সময় যে কথাগুলো বলি সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি হ্যাভ আর হ্যাজ। তো হ্যাভ আর হ্যাজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশের জন্য। এই হ্যাভ আর হ্যাজ অনেকটা আপনার অনেক সময় গুলিয়ে যায়, আমরা যারা প্রথমে স্পোকেন ইংলিশ শিখতে যাই খুবই সমস্যা করে। তো দেখেন আয়ের পরে নর্মালি হ্যাভ ব্যবহার হয় এবং হি শি নেম ইট দিস দ্যাট এর পরে নর্মালি আপনার হ্যাজ ব্যবহার হয়। দেন ইউ উই দে দিস দোস এরপরে কিন্তু আপনার হ্যাভ ব্যবহার হয়। ওকে, তো তো এখানে দেখেন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ এবং হ্যাজ। তো এরা আমরা কখন ব্যবহার করি? যে বর্তমানে যে কথাগুলো আমরা বলে থাকি এভাবে যে মানে কাজটা শেষ হয়ে গেছে কিন্তু মানে বেশিক্ষণ হয়নি আর কি, এইমাত্র শেষ হয়েছে, এমন ধরনের কথা যদি আমরা বলতে চাই। যে মনে করেন যে আপনি পরীক্ষা দিয়েছেন, আপনার আপনার এক ফ্রেন্ড বললো যে তোমার কি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে? তো আপনি বললেন যে হ্যাঁ শেষ হয়ে গিয়েছে, মানে এইমাত্র আপনি শেষ করেছেন। ঠিক আছে, এমন ধরনের কথা বলতে যে গিয়েছেন, আমি গিয়েছি, তুমি গিয়েছো, বা ছবি আঁকিয়েছি, লিখেছি, পান করেছি, রান্না করেছি, তুমি ক্রয় করেছো, তুমি বিক্রয় করেছো, আমরা গাড়ি চালিয়েছি, আমরা মুভিটি দেখেছি, এমন ধরনের সি যুক্ত এই যে গিয়েছি এমন ধরনের বাক্য যদি আপনি বলতে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আপনাকে কথা বলতে হবে। ওকে, তো এখানে দেখেন যে আমি গিয়েছি, আই হ্যাভ গান, আমি গিয়েছি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আপনি হ্যাভ হ্যাজ এবং হ্যাড ব্যবহার করবেন ভার্ব হিসেবে তখন কিন্তু আপনাকে অবশ্যই এই যে ভার্বগুলো দেখতেছেন এই ভার্বগুলো ইউজ করেই কিন্তু আপনাকে বাক্য তৈরি করতে হবে। ওকে, V3 সবসময় V3 এর আগে আপনার হ্যাভ হ্যাজ হ্যাড ব্যবহার হয়। ওকে, তো দেখেন যে আমি গিয়েছি, আই হ্যাভ গান, আমি গিয়েছি। ওকে, এটা দেখেন আই হ্যাভ গান, আমি গিয়েছি। আমি আমি লিখেছি, আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। আমি পড়েছি, আই হ্যাভ রেড, আমি পড়েছি। আমি ছবি আঁকিয়েছি, আই হ্যাভ ড্রন, আমি ছবি আঁকিয়েছি। দেন দেখেন আই হ্যাভ ওয়াচড, আমি দেখেছি, আমি দেখেছি। দেন দেখেন আমি পান করেছি। ওকে, তো আই হ্যাভ ড্রাঙ্ক, আমি পান করেছি। আমি রান্না করেছি, আই হ্যাভ কুকড, আমি রান্না করেছি। এগুলো যদি কোশ্চেন তৈরি করতে যান তো দেন আপনার ভাবটা জাস্ট আপনি সামনে নিয়ে আসবেন এবং দেন আপনার সাবজেক্ট এবং
V3, ওকে। ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ওকে। এটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বলে, ওকে। এটা ফার্স্ট ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম, ওকে। তো দেখেন যে আমি কি গিয়েছি, হ্যাভ আই গান, আমি কি গিয়েছি, আমি কি লিখেছি, হ্যাভ আই রিটেন, আমি কি লিখেছি। দেন যদি বলেন আমি কি খেলা করেছি, হ্যাভ আই প্লেড, আমি খেলা করেছি। আমি কি পান করেছি, হ্যাভ আই ড্রাঙ্ক, আমি কি পান করেছি, ওকে। তো এভাবে কিন্তু আপনি বলতে পারবেন। আপনি নেগেটিভে উত্তর দিতে গেলে হ্যাভ এর সাথে একটা নট বসিয়ে কিন্তু আপনি উত্তর দিতে পারবেন যে আই হ্যাভেন্ট গান, আমি যাইনি। আই হ্যাভেন্ট কুকড, আমি রান্না করিনি। আই হ্যাভেন্ট বট, আমি ক্রয় করিনি। আই হ্যাভেন্ট সোল্ড, আমি বিক্রয় করিনি। আই হ্যাভেন্ট ড্রন, আমি আঁকাইনি, ওকে। তো সেম ভাবে আপনি দেখেন হ্যাজ, এই যে শির সাথে কিন্তু আপনি হ্যাজ ব্যবহার করবেন, ওকে। কারণ হি সি ইট নেমের পরে আপনার একটা সিঙ্গুলার ভার্ব ব্যবহার হয়, যেটা আপনার এই যে হ্যাজ, ওকে। তো হ্যাজটা দেখেন এখানে আপনি যদি বলেন এভাবে যে সে গিয়েছে, তো হি হ্যাজ গান, সে গিয়েছে, এখানে হ্যাজ ব্যবহার হয়েছে এবং শির পরে নর্মালি হ্যাজ ব্যবহার হয়, ওকে। এটা মাথায় রাখবেন। তো প্রশ্ন করতে গেলে হ্যাজ শি গান, সে কি গিয়েছে। হ্যাজ শি কুকড, সে কি রান্না করেছে। হ্যাজ শি ড্রিভেন, সে কি চালিয়েছে। হ্যাজ শি ব্রোকেন, সে কি ভেঙেছে। এইভাবে আপনি কোশ্চেন করতে পারবেন। দেন আপনি যদি উত্তর দিতে যান, তো শি হ্যাজ গান, সে গিয়েছে। শি হ্যাজ সোল্ড, সে বিক্রয় করেছে। শি হ্যাজ বট, সে ক্রয় করেছে। শি হ্যাজ ড্রাঙ্ক, সে পান করেছে। তো শি হ্যাজ ড্রিভেন, সে চালিয়েছে। দেন আপনি নেগেটিভে উত্তর দিতে গেলে শি হ্যাজেন্ট গান, সে যায়নি। শি হ্যাজেন্ট সিন, সে দেখেনি। শি হ্যাজেন্ট ফট, সে মারামারি করেনি। তো তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। আগামী দিন লাইভে আমরা শিখবো হচ্ছে আপনার পাস্ট টেন্সটা ভালোভাবে, যে পাস্ট টেন্সে আমরা কিভাবে কথা বলতে পারি এবং পাস্ট টেন্সে ওয়াজ আর এবং ডিড ব্যবহার করে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি, হ্যাড ব্যবহার করে বাক্য তৈরি করতে পারি। এবং ওয়াজ এবং হ্যাডের ভিতরে একটা ডিফারেন্স আছে, একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা আমরা বুঝে কিভাবে আমাদের স্পোকেন ইংলিশটা আরো মজবুত করতে পারি সেটা দেখবো আগামী ক্লাসে। তো those people watching the video, I hope please follow my page, and if you see YouTube, please subscribe my channel, YouTube channel, okay. তো আশা রাখি আজকের ক্লাসটা খুবই ভালো লাগছে আপনার কাছে, এবং আপনি যদি এইভাবে প্র্যাকটিস করেন আশা রাখি আপনি খুবই দ্রুত স্পোকেন ইংলিশে কথা বলতে পারবেন এবং দৈনন্দিন জীবনে যেটা প্রয়োজন স্পোকেন ইংলিশ সে কথা বলার জন্য সেটা আপনি বলতে পারবেন। যদি আমার ভিডিওটা নিয়মিত দেখেন এবং ক্লাসটা করতে থাকেন তাহলে আমি আশা রাখি আপনি স্পোকেন ইংলিশে কথা বলতে পারবেন, এটা আমার বিশ্বাস। অনলি আপনি প্র্যাকটিস করতে থাকেন, ওকে। ওকে, তো আজকের ক্লাসটা